সোয়াইন ফ্লু বা H1N1 এর যে টেস্ট হয়েছিল তাতে তার পজিটিভ ধরা পড়েছে, অর্থাৎ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে, এবং হাসপাতালে ভর্তির পর তার যেহেতু শ্বাসকষ্ট মারাত্মক পর্যায়ে ছিল তাই প্রথমে তাকে ইনকিউবেশন করা হয়, কিন্তু ইনকিউবেশনেও না ঠিক হয় তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে, ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রাখা হয়েছে, এবং 7 জন চিকিৎসকের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে এই হাসপাতালের সিও রূপক বড়ুয়া জানিয়েছেন। এখনো তার চিকিৎসা চলছে, তবে ক্রিটিক্যাল হলেও স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিমাই, এরই সঙ্গে আর কি কি তথ্য জানা যাচ্ছে? তুমি বলছিলে যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, তারা মূলত কি বলছেন? দেখো, একটি মেডিকেল বোর্ড 7 সদস্যের তৈরি করা হয়েছে, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, এর পাশাপাশি নিউরো, কারণ তুমি নিশ্চয়ই জানো যে গৌতম দেব তিনি কিন্তু বেশ কিছু ক্রনিক রোগে বা দীর্ঘদিন ধরে কিছু রোগ আছে তার, যেগুলো তিনি ভুগছেন, ফলে সেই তার পাশাপাশি যেহেতু প্রচন্ড শ্বাসকষ্ট জ্বর নিয়ে তিনি ভর্তি হন, ফলে তাকে একেবারে ক্রিটিক্যাল কেয়ারেই সরাসরি ভর্তি করা হয়েছিল সকালে, কিন্তু সেখানে শ্বাসকষ্ট বেশি মাত্রায় থাকায় তাকে ভেন্টিলেশনে রাখতে বাধ্য হয়েছেন চিকিৎসকরা, এবং চিকিৎসকরা জানাচ্ছেন যে মূলত যেহেতু সোয়াইন ফ্লু এখন এমপি রাজ্যে ইতিমধ্যে 300-র বেশি মানুষ আক্রান্ত হয়েছেন সোয়াইন ফ্লুতে, 20 জন মারা গিয়েছেন এই রাজ্যে সোয়াইন ফ্লুতে, ফলে কোন রকম রিস্ক না। নিমাই, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন গৌতম দেবের চিকিৎসক ডক্টর শুভাশিস চক্রবর্তী। শুভাশিস বাবু, আমাদের সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাই, তোমার প্রশ্ন। ডক্টর চক্রবর্তী নমস্কার, একটু বলবেন যে কতদিন ধরে গৌতম বাবু ভুগছিলেন এবং কবে তার সোয়াইন ফ্লু পজিটিভ হলো? না, গৌতম বাবু 15 তারিখ উনি আমাকে খবর পাঠান যে ওনার এরকম একটা জ্বর চলছে এবং সর্দি কাশি হচ্ছে। তো সেদিনকার রাত্রিবেলায় আমি ওনাকে দেখি এবং 16 তারিখ সকালবেলায় ওনাকে রুটিন ইনভেস্টিগেশনস গুলো পাঠানো হয়, অর্থাৎ ব্লাডের যা টিসি, ডিসি, সিআরপি, এবং সেটা পাঠিয়ে, কারণ আমাদের ডিসিশন নেওয়া ছিল যে এটা একটা সংক্রমণ, এটা ভাইরাল না ব্যাকটেরিয়াল। গতকাল আমরা সন্ধ্যাবেলায় ডক্টর সুবীর দত্ত থেকে আমার কাছে রিপোর্টটা আসে, আমি এবং বাড়িতে ওনাকে ডক্টর পার্থসারথী ভট্টাচার্য পালমোনোলজিস্ট দুজনেই চেক আপ করি, এবং দেখে যেটা ডিসিশন হয় যে ওনার যেরকম ফ্লু আছে, ভাইরাল ফিভার, এটা নিয়ে তো কোনো সন্দেহ ছিল না, কিন্তু ওনার যে ধরনের ওনার যে শারীরিক অবস্থা যেরকম ছিল, যে ওনার হাই টেম্পারেচার, ওনার আলো প্রতি একটা অনীহা, ওনার শরীরে একটা অস্বস্তি, এর একটা কনফিউশন স্টেট, তখন আমাদের মনে হয় যে অবশ্যই এই ব্লাড রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমাদের দ্রুত একটা ওনার এই H1N1 স্ক্রিনিং করার প্রয়োজন। সেই হিসাবে যেহেতু আমি এমআরআই সল্টলেকের একজন যুক্ত চিকিৎসক, সেই কারণে ওনার ব্যবস্থা করা হয় যে সকালবেলায়, অর্থাৎ আজকে সকালবেলায় ওনার সোয়াইন ফ্লুর জন্য স্যাম্পলটা কালেক্ট করে নেজোফ্যারিঞ্জিয়াল সোয়াবটা নিয়ে সেটা টেস্ট করা হবে। এর মধ্যে যেটা হয়, ভোর 4টে নাগাদ মিসেস দেব আমাকে ফোন করেন যে উনি এরকম বেশ কিছুটা উঠে কাশি এবং কফ, কিন্তু আমি বললাম যে তাহলে কিন্তু বৌদি এরকম যদি হয়ে থাকে তাহলে ওনাকে অবশ্যই মিসেস দেব ভর্তি করা উচিত, কিন্তু উনি বললেন যে উনি সাময়িকভাবে ভালো আছেন। তারপর ঠিক সকাল 7টার সময় উনি আমাকে ফোন করেন যে ওনার ভয়ঙ্কর শ্বাসকষ্ট হচ্ছে। আমি পৌঁছই এবং ততক্ষণে আমি এমআরআই হসপিটাল সল্টলেকের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটকে জানাই, ওখানকার কর্তৃপক্ষকে জানাই যে আমার মনে হচ্ছে অ্যাম্বুলেন্স ইমিডিয়েটলি পাঠাতে হবে। আমিও পৌঁছই, এমআরআই ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স পৌঁছায় এবং আমরা দ্রুত ওনাকে ওনার সল্টলেকের বাড়ি থেকে সল্টলেক এমআরআইতে আইসিইউতে শিফট করি। আমি সঙ্গে ছিলাম এবং আমাদের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে যারা চিকিৎসক, অর্থাৎ তারা যারা ছিল তারাও অ্যাভেলেবল ছিল। ওনার যেটা হচ্ছিল মূলত যে ওনার শ্বাসকষ্ট হচ্ছিল, টেম্পারেচার 105-এর ওপরে, এবং উনি কফটা তুলতে পারছিলেন না। এই পরিপ্রেক্ষিতে ওনাকে আইসিইউতে দেওয়া হয়, ওনাকে টিউব পরিয়ে, যেটা আপনারা ব্রিফিং করেছেন যে টিউব পরিয়ে সাকশন করা, এবং দেখা যায় যে ওনার দ্রুত রেসপিরেশন ডেটোরেশন হচ্ছে এবং ব্লাড গ্যাসে দেখা যায় যে একটা মিক্সড অ্যাসিডোসিস ডেভেলপ করছে। সেই কারণে ওনাকে একটা সম্মিলিত আমাদের ডিসিশন হয় যে ওনাকে অবশ্যই ভেন্টিলেশনে দিতে হবে। এরপরে আস্তে আস্তে ওনার শারীরিক অবস্থা, অর্থাৎ অক্সিজেন লেভেল ইমপ্রুভ করে, পালস রেট কমে, এই ব্যাপারগুলো হতে থাকে। তো আমরা ওখান থেকে তখন ওই সিক্রিশনটা পাঠাই, সোয়াব টেস্ট, যেটা একটা নাকের থেকে, এবং একটা যেহেতু লাংসের টিউবটা দেওয়া হয়েছিল ওখান থেকে একটা সিক্রেশন নিয়ে অ্যাজ পার দ্য প্রোটোকল সেটা আমাদের হসপিটালের আমরা ল্যাবে পাঠাই, কারণ আমাদের নাইসেট থেকে স্বীকৃত পদ্ধতিটা দেওয়া আছে, যেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রুভ করেছে, যে আমরা কিন্তু H1N1 করার অথরাইজড একজন ওয়ান অফ দ্য হসপিটাল। এবং সেটা ধরুন এই প্রক্রিয়াটা হওয়ার পরে এই 1টা-1.5টা নাগাদ আমার কাছে ল্যাবরেটরি থেকে ইনফরমেশন আসে, ডকুমেন্টেশন হয় যে মিস্টার দেবের হচ্ছে সোয়াইন ফ্লু পজিটিভ।
এরপরে আমরা মানে স্পেসিফিক ট্রিটমেন্টে যাই, আগে তো যা হচ্ছিল অর্থাৎ টিউব, ভেন্টিলেশন, সাপোর্টিভ অ্যান্টিবায়োটিক্স এই ব্যাপার, এবং আমরা ট্যামিফ্লুটা শুরু করার আমি অফিসিয়ালি ইনস্ট্রাকশন দিতে পেরেছি। আর তারপরে আমরা মেডিকেল বোর্ডে আমরা বসি এবং একটা সম্মিলিত ডিসিশনে এটা করা হয়। বাকিটা তো নিশ্চয়ই হাসপাতাল আপনাদের তাদের মেডিকেল ব্রিফিংটা করেছে, এই ব্যাপার আছে। তো উনি ভেন্টিলেশনে আছেন। ডক্টর চক্রবর্তী, হ্যাঁ বলুন। এই মুহূর্তে গৌতম দেবের অবস্থা কেমন, শারীরিক অবস্থা কেমন? উনি ক্রিটিক্যাল কিন্তু স্টেবল, কারণ ওনার ব্লাড প্রেশার মেনটেন করছেন, ব্লাড প্রেশার তুলে রাখার জন্য কোনো ওষুধের প্রয়োজন হচ্ছে না, ভেন্টিলেশন সাপোর্ট আছে। উনি ফুললি, আমি একটু আগে ওনাকে জাস্ট দেখে বেরিয়েছি, ওনার স্ত্রীকে ছেলেকে সঙ্গে নিয়ে আমি ওনাকে মিট করেছি। উনি কথা তো বলতে পারবেন না, ভেন্টিলেশনে আছেন, কিন্তু উনি সাইন ল্যাঙ্গুয়েজে বুঝতে পেরেছেন যিনি অসুস্থ, এই ব্যাপার আছে। উনি বাড়ির লোককে বলেছেন তোমরা বাড়ি যাও, আমি আছি, এই ব্যাপারটা মানে ফুললি মেন্টালি অ্যালার্ট, ব্লাড প্রেশার মেনটেন, এবং কিন্তু উনি ভেন্টিলেশন যেহেতু আছেন আমরা নিশ্চয়ই ধরবো যে ওনার একটা ক্রিটিক্যাল জোনের মধ্যে আছেন, সেই কারণে ক্রিটিক্যাল কেয়ারে আছেন। দেখা যাচ্ছে যেমন এগোবে।